হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে 100 ডে ম্যাথ চ্যালেঞ্জ নিয়েছিলাম, আজ তার দ্বিতীয় দিনে আমরা ক্লাস করব বিভাজ্যতার নিয়মের দ্বিতীয় ক্লাস। আগের দিনকার ক্লাস আমরা করেছিলাম বিভাজ্যতার নিয়মের 1 থেকে 28টা অঙ্ক। আজকে করব 28 থেকে 56 পর্যন্ত অঙ্ক। আজকে আমাদের বিভাজ্যতার নিয়ম শেষ হবে। আর আমরা যে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা কিন্তু সেই চ্যাপ্টার উপর থেকে মক টেস্ট নেব। তো আজকে বিভাজ্যতার নিয়ম শেষ হবে এবং আজকে বিভাজ্যতার নিয়ম শেষ হওয়ার পরে আগামীকাল রাত্রি 9টার সময় আমাদের অ্যাপসে কিন্তু লাইভ মক টেস্ট দিতে পারবে বিভাজ্যতার নিয়মের উপরে 20 নম্বরে। আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হলে আমরা তো জানোই এপিসিকে এডুকেশন অ্যাপ ডাউনলোড করো, রেজিস্টার করে রাখো। মক টেস্টের সেকশনে গিয়েই কিন্তু তুমি রাত্রি 9টার সময় মক টেস্ট দিতে পারবে, কোনো ডাউট হবে না। আমরা যেভাবে 100 ডে চ্যালেঞ্জ নিয়ে ম্যাথ করাচ্ছি, আমি কথা দিতে পারি 100 দিন আমার সাথে যে থাকবে সে অঙ্ক শিখবে এবং অনেক পেইড কোর্সে যেভাবে অঙ্ক করানো হয় না, আমরা কিন্তু সেইভাবেই অঙ্ক করাচ্ছি। এবং তোমরা জানো আমি কথা দিয়েছি সুবিদ্যার স্যারের ম্যাথের বই A to Z প্রতিটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। তো যারা যারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো, এই চ্যালেঞ্জটা নেওয়ার একটা নিয়ম আছে। তোমরা যারা নতুন তাদেরকে একবার ছোট্ট করে বলে দিই, নিয়মটা হলো প্রতিদিন ক্লাস করতে হবে এবং ক্লাসের অঙ্কগুলো করার পরে কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে তোমার নাম, ডিস্ট্রিক্ট এবং শেষে ডান। তাহলে আমি বুঝে যাব না তুমি এই অঙ্কগুলো করেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা এই 100 দিন আমার সাথে এই চ্যালেঞ্জটাই থাকবে তাদের জন্য থাকছে একটা স্পেশাল গিফট। কি গিফট? এই সুবীর দাস স্যারের ম্যাথ বইটা তোমরা কিন্তু বিনামূল্যে পাবে। অতএব কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের সাথে যদি ভালো লাগে আমাদের এই চ্যালেঞ্জটা, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরো বেশি ছেলে মেয়ে এই চ্যালেঞ্জটা নিতে পারে এবং অঙ্কটা শিখতে পারে। তোমরা জানো যে অঙ্কতে হাজার হাজার ছেলে মেয়ে ভয়, এই অঙ্কের জন্য চাকরি পাচ্ছে না। আমি সেই ভয়টাকে দূর করতে চাই, সেই ভয়টাকে দূর করে অঙ্কতে তোমাদের এক্সপার্ট বানাতে চাই। সেই উদ্দেশ্যে আজকে চ্যালেঞ্জ। চলো আর বেশি না বকে অঙ্ক শুরু করি। আজকে তার আগে একটু বলে রাখি 1 মিনিটের জন্য, ডু অর ডাই ব্যাচে ভর্তি কিন্তু আজকেই শেষ দিন। আজকে পর্যন্ত তোমরা 1000 টাকা এই ব্যাচটা পাবে। আর এই ব্যাচটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, যারা এই ব্যাচটাতে আছে ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, কিন্তু একটা স্পেশাল কথা তোমাদের না বললেই নয়। যারা আমাদের এই ব্যাচটাতে অংশগ্রহণ করে প্রতি দিন ক্লাস করা এবং মক টেস্ট দেওয়ার পরেও পরীক্ষায় পাস করবে না, তাদের কোর্স ফ্রি কিন্তু আমরা রিটার্ন করে দেবো বলেছি। ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হচ্ছে কিন্তু এরকম। চলো এই চ্যালেঞ্জটা নিয়ে যারা অঙ্ক করতে চাও, চলো শুরু করি আজকের অঙ্ক। আগের দিন নিয়মগুলো বলেছি, আজকে ডিরেক্ট অঙ্কে চলে যাব। যারা আজকে প্রথম দেখছো, ডে 1টা দেখে তারপরে এটা দেখো, ইজি হবে ব্যাপারটা। চলো 29-এর অঙ্কটা দেখো কি বলেছে। এই পড়ো, বলেছে যে এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে 5x মাইনাস 8y এর মান কত? তাহলে বলো তো 5x মাইনাস 8y এর মান বের করতে গেলে তোমার মান দরকার কার? মান দরকার দেখো কত, x আর y এর মান দরকার। কিন্তু এখানে কি x আর y এর মান দেয়া আছে? তুমি বলবে না দেয়া নেই। তাহলে আমরা কি করব, x আর y এর মানটা কিন্তু বের করে নেব। কিভাবে বের করব? দেখো কত আছে, এই সিস্টেম আমরা আগে শিখেছি। 5x তারপরে এখানে লিখো 5x 423y। তাহলে এই সংখ্যাটা দেখো কত দিয়ে বিভাজ্য? 88 দ্বারা বিভাজ্য না? তাহলে 88 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 8 আর 11 দ্বারা বিভাজ্য না? তাহলে 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা দেখো তো, 8 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারাও বিভাজ্য না। আর আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি শিখেছি বলো? শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে। তাহলে শেষ দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ যেতে গেলে y এর মান কি কি হতে পারে একবার ভেবে দেখি। দেখো তো 4 দিয়ে ভাগ যায় 30 এর পরে কোন সংখ্যাটা? 32। তাহলে 32 হতে গেলে 2 যাবে। 32 এর পরে কোন সংখ্যাটা যায় 4 দিয়ে ভাগ? 4 নং 36, তার মানে 6 হতে পারে। তার মানে আমরা বুঝে গেলাম, দেখো y এর মান কি হতে পারে? 2 নাই 6। তাহলে একবার তুমি এবার 8 দিয়ে দেখে নাও, তাহলে y এর মান ফিক্স হয়ে যাবে। তাহলে আমি যদি 8 দিয়ে বিভাজ্যতার নিয়মটা ভাবি, তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম মানে কি? শেষ তিনটে সংখ্যা।
শেষ তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ দেয়, তাহলে আমি যদি 232 লিখি, তাহলে y এর মান তো 2 বা 6 হতে পারে। তাহলে আমি 32 লিখে দেখি এটা 8 দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ, ভাগ করো। 8 দুগুণি 16, 8 নং 72, হ্যাঁ যাচ্ছে। তার মানে এই 2 হতে পারে। ক্লিয়ার? যখন 2 হতে পারে আমি দেখতে পেলাম, তাহলে পরে আমি দেখি 6 হয় কিনা। 6 বসাও, তাহলে কত হবে? 236। তাহলে দেখছি হ্যাঁ, তো 6 বসালে যাচ্ছে, 4টা 32, না 76 যায় না। তার মানে আমি বুঝে গেলাম কনফার্মলি ওয়াই এর মান কিন্তু 2 হবে, 6 হবে না। তার মানে ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম বলো তো? 5। এই এক্স এর মানটা আমি পাইনি, ওয়াই এর মানটা পেয়েছি 2, 3। তাহলে ওয়াই এর মান তো 2 পেয়ে গেছি, এইটা সংখ্যা। তাহলে আমি এই এক্স এর জায়গায় কত হবে এইটা বের করার জন্য 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা টেস্ট করি। আর আগের দিন শিখিয়েছি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, বলে ফেলো আমার সাথে। আমার ক্লাস করার কিন্তু দুটো শর্ত, খাতা পেন নিয়ে বসতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার সাথে কথা বলতে হবে, যাতে মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছি? একটা বাদে একটা যদি যোগ করে করা হয় এবং তাদের বিয়োগ করা হয়, বিয়োগফল যদি 0 হয় অথবা 11 গুণিতক হয়, তাহলে এখানে আমরা একটা বাদে একটা বিয়োগ করি, তাহলে যোগ করি, তাহলে কত হচ্ছে? 5 আর 4 9, 9 আর 3 12, তাই না? তার মানে এ পাশেও 12 হতে হবে, তাহলে এ পাশে যোগ করি, 2 আর 2 4, তারপরে এটা তো এক্স, তাহলে 4 হলো। তাহলে 4 এর সাথে কত যোগ করলে গো 12 হয়? একটুখানি আমাকে বলবে কেউ? 4 এর সাথে তুমি বলবে 8 যোগ করলে 12 হয়। তার মানে আমি বুঝে গেলাম এক্স এর মানটা কত? 8। তার মানে দেখো এখানে আমরা দুটো মানই পেয়ে গেলাম, ওয়াই এর মান কত পেলাম? 2, এক্স এর মান কত পেলাম? 8। এখন যেটা বলেছে সেটাই মানটা বসিয়ে দাও, 5x মাইনাস 8y। তাহলে 5 এক্স এর মান তো আমরা পেয়েছি 8, তাহলে 5 8 40, ওয়াই এর মান তো আমরা পেয়েছি 2, তাহলে 8 দুগুণি 16, তাহলে 40 থেকে 16 বাদ দিলে 24 আমাদের উত্তর হয়। তাহলে 24 উত্তর হলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। অঙ্কটা একটু বড়, বড় বলতে একটু ভেবে করতে হবে, যেহেতু সব অঙ্ক তো আর এক লাইনে হবে না, কিছু অঙ্ক তোমার ভাবনা মুখে মুখে করা যাবে। চলো তাহলে 30-এর অঙ্কটা দেখি। দেখো 30-এর অঙ্কটা কিন্তু তেমন কিছু না, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুবার লিখলে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেইটা মনে রাখতে হবে। এইটা আমি একটু বলে দিই, তারপরে ওইটা দেখাচ্ছি। এগুলো জিকের মতো মনে রাখতে হবে। মনে রাখবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে ধরো 12, পরপর দুবার লিখলাম। ধরো 33, পরপর দুবার লিখলাম। ধরো 54, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পরপর দুবার লিখলাম, তার মানে কি 54 54। তাহলে এইরকম যদি লিখি তাহলে কত দিয়ে ভাগ যাবে? মনে রাখবে এই অঙ্কগুলো সবসময় 101 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? তো যেটা বলছিলাম যে কিছু জিনিস তোমাকে জিকের মতো মুখস্থ রেখে দিতে হবে। দেখো একটা স্ক্রিনশট দিয়েছি, সুবিদ্যা স্যারের বইয়ের স্ক্রিনশট, এটাকে স্ক্রিনশট করে নাও। এইগুলো মুখস্থ করে রাখতো, এর মধ্যে ওই নিয়মটা আছে, এবং পরে দেখবে আরো অঙ্ক করব যেগুলো এই রুলস এর উপর বেস করে হবে। ক্লিয়ার? তো স্ক্রিনশট মেরে নাও এবং খাতায় লিখে নেবে, ফোনে থাকলে কিন্তু হবে না। এই যে 1 থেকে 13 পর্যন্ত যে রুলস আছে, এই 13টা রুলস কিন্তু মনে রেখে দেবে, কারণ এইগুলো কাজে লাগবে। চলো পরের অঙ্কটা যাই, 31-এরটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজা একটা অঙ্ক। কি বলেছে? 2 টু দি 25 টু দি পাওয়ার কত? 25 মাইনাস 25 কত দ্বারা বিভাজ্য? তাহলে তুমি একটু দেখো তো, এখানে 25 কমন যায় না? তাহলে 25 কমন দিলে কি হয়? এটা 25 টু দি পাওয়ার 24 হয়ে যায় না? আর এটা 1 হয়ে যায় না? তাহলে 25 গুণ সামথিং মানে সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে না? হ্যাঁ কি না? অবশ্যই মিলবে। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য? 25 দ্বারা বিভাজ্য, দেখাই যাচ্ছে। তাহলে কোনটা উত্তর? অপশন এ উত্তর। বুঝতে পারলে কি সবাই? এই দেখো 25 গুণ। যদি বুঝতে না পারো বলো, আরেকবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, একবার রিপিট করে দিচ্ছি। দেখো কি করলাম আমি, এখান থেকে যখন দেখছি 25 আমি কমন নিয়ে নিলাম। এবার 25 যখনই কমন নিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 25-এর মাথায় 25টা ছিল, একটা কমন নিয়ে নিতে 24টা হয়ে গেল, আর এটা 1 হয়ে গেল। তাহলে 25 গুণ সামথিং, তার মানে এটাকে 25 দিয়ে ভাগ করলে 25 25 কেটে মিলে যাবে না? তার মানে এটা 25 দ্বারা বিভাজ্য না? এইটাই বলতে চাই, কিছুই না। খুবই সোজা। চলো 32-এরটা। কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এইবার কথা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমরা জানি,
এবং আমরা চেকও করেছি না 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কথা হচ্ছে এখানে যদি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম টেস্ট করতে যায়, সবগুলো টেস্ট করতে একটু টাইম লেগে যাবে। একটা রুলস তোমরা মনে রেখে দাও, একটা নিয়ম তোমরা মনে রেখে দাও, এটা ইজি, এটা সবাই জানি। একই অঙ্কের সংখ্যা যদি পরপর জোড় সংখ্যক বার লেখা হয় তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। মানে একই সংখ্যা, যেমন 5 5 5 5 5 5, তাহলে কবার লিখেছি? 3 বার লিখেছি, তাহলে জোড় সংখ্যক বার লিখিনি, তাহলে কিন্তু এটা ভাগ যাবে না 11 দিয়ে। যদি জোড় সংখ্যক বার লিখতাম মানে আর একটা 5 লিখতাম, 11 ভাগ যাবে। মানে জোড় সংখ্যক বার হলেই একই সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে দেখি কবার আছে, 1 2 3 4 5 6 7। জোড় সংখ্যক বার নেই, 11 দিয়ে যাবে না। এটা দেখি 1 2 3 4 5 6 7, এটাও নেই, এটাও যাবে না। এটা দেখি 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা আছে, তার মানে এটা যাবে। তাহলে উত্তর কি? অপশন সি। দেখো কত সোজা, একটু ফাস্ট যায়। এই দেখো এটা ইম্পর্টেন্ট। 2 টু দি পাওয়ার কত? 30, তারপরে 2 টু দি পাওয়ার 31, তারপরে কত? 2 টু দি পাওয়ার 32, তারপরে কত? 2 টু দি পাওয়ার 33। অঙ্কটা একবার ভালো করে পড়ো তো তোমরা দেখি। যারা অঙ্ক বোঝো না তাদের একটা ফল্ট কি জানো তো? তারা অঙ্কটাকে ভালো করে পড়ো না। অঙ্ক শিখতে গেলে তোমার 3টে জিনিসের উত্তর জানা লাগবেই লাগবে। অঙ্কটা পড়বে, পড়ে 3টে উত্তর খুঁজে বের করবে। 1 নম্বর হচ্ছে কি দেয়া আছে, 2 নম্বর হচ্ছে কি করতে বলেছে, কি দেয়া আছে কি করতে বলেছে, আর 3 নম্বরটা কিভাবে করতে হবে। কিভাবে করতে হবে এটা আমি বলে দেবো, তার আগে তোমাদের দুটো উত্তরটা ক্লিয়ার রাখতে হবে যে কি দেয়া আছে আর কি করতে বলেছে। তাহলে এখানে এটা দেয়া আছে যেটা আমি লিখলাম, এবার করতে বলেছে কি এটা কত দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে দেখছি আগের মতো একটু কমন নেওয়া যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 30টা কমন নিলাম, তাহলে এখানে কত? 1, আর এখানে তো 31 ছিল তাহলে একটা পড়ে থাকবে। এখানে 32 ছিল তার মানে দুটো পড়ে থাকবে। এখানে 33 ছিল তার মানে 3টে পড়ে থাকবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 30, আর ভিতরটা কত হয় আমি একটু যোগ দিই। তাহলে কত হয়? 1, এটা কত হয়? 2, এটা কত হয়? 4, এটা কত হয়? 8। তাহলে গুণ দিই, 2 টু দি পাওয়ার 30 যোগ গুণ কত হচ্ছে এটা, যোগ করি 10 14 15। তাহলে দেখছো 15 আছে, তার মানে অপশানে তো 15 আছে, তাহলে সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। মানে যেটা গুণ আকারে থাকবে তত দ্বারা বিভাজ্য। এবার দেখা গেল 15 অপশানে ছিল না, তাহলে এখানে 5 ছিল 15 বদলে, তাহলে 15 তো 5 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা তখন বলতাম 5 দ্বারা বিভাজ্য, বা 3 থাকলে 3 দ্বারা বিভাজ্য বলতাম। ক্লিয়ার? বা সংখ্যাটা কি তাহলে শুধু 3 দ্বারাই বিভাজ্য? এখানে 2 আছে, 2 দ্বারাও বিভাজ্য, কিন্তু অপশন নেই, অপশন অনুযায়ী করতে হবে। বুঝে গেল? চলো পরের অঙ্কটা দেখ, 34টা একবার পড়ো। 34টা পড়ে ফেলো, খুব সোজা। কিন্তু কথা হচ্ছে এখানেও একটা সূত্র, ওই যে স্ক্রিনশটটা নিলে ওর ভিতরেই কিন্তু এই নিয়মটা আছে। দেখো ভালো করে দেখো, 16কে 3 বার লেখা আছে কি নেই? 3 বার লেখা যায় না? 16 16 16। মনে রাখবে 2 অঙ্ক, আগেরটা বললাম 2 অঙ্কের সংখ্যা দুবার লিখলে 101 দিয়ে বিভাজ্য যায়। এখানে 2 অঙ্কের সংখ্যা 3 বার লিখলে পারে কত কত দিয়ে বিভাজ্য যায়, ওই রুলসে দেখবে আছে, ওখান থেকে একবার দেখে নেবে। তাও লিখে দিচ্ছি, 3 7 13 37, তারপরে কত 39, তারপরে কত 111, এতগুলো দ্বারা বিভাজ্য যায়। কিন্তু এবার তো আমার এতগুলো তো আর এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো নিয়ম নেই, মনে রাখতে হবে। তাহলে এখানে তো আর আমার এতগুলো নাম্বার নেই, দেখো অপশানে এতগুলোর মধ্যে শুধু 13টাই আছে, তাহলে উত্তরটা আমার কি হবে? 13 হবে। বোঝাতে পেরেছি? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে। এখানে বোঝার কিছু নেই, জিকের মতো মনে রাখতে হবে। পরের অঙ্কটা একটু নিজেরা ট্রাই করো। এখানে কি কিছু দেখতে পাচ্ছ তোমরা সিমিলারিটি? এগুলো ওই সেই স্ক্রিনশটের অঙ্ক। মনে রাখবে, মনে রাখবে। দেখো এটা 3 অঙ্কের সংখ্যা দুবার লেখা আছে, 231 231, তাই না? 231 231 লেখা আছে না? এই ক্ষেত্রেও রুলস আছে, মনে রাখবে 3 অঙ্কের সংখ্যা যদি পর পর দুবার লেখা হয় তাহলে সংখ্যাটা ভাগ যায় সব সময় 7 13 আর 121 দিয়ে। এবার তোমরা বলবে যে এখানে তো দাদা 7ও নেই 13ও নেই 121ও নেই, তাহলে কত দিয়ে বিভাজ্য যাবে? তাহলে এই সংখ্যাটা যদি 7 দিয়ে বিভাজ্য যায় তাহলে 7-এর গুণিতক কোনো নাম্বার দিয়ে বিভাজ্য যাবে অবশ্যই।
13-র গুণিতক কোনো নাম্বার দিয়ে বিভাজ্য যেতে পারে, 1001-এর গুণিতক কোনো নাম্বার দিয়ে বিভাজ্য যেতে পারে, যেহেতু 7 দিয়ে 13 দিয়ে বিভাজ্য যায়। তাহলে এখানে কি 13-র গুণিতক কেউ আছে? নেই। 1001-এর গুণিতক কেউ আছে? তুমি বলবে নেই। আমি যদি বলি 7-এর গুণিতক আছে, তুমি বলবে হ্যাঁ আছে। তার মানে 7-এর গুণিতক কোনটা? ডি। তার মানে এটা কত? 7 দ্বারা 121 দ্বারা বিভাজ্য। খুবই সিম্পল ব্যাপারগুলো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে সব অঙ্ক পারবে, কোনো বাধা থাকবে না। 36 বলো এবার। এটাও সেই আগের নিয়ম, দেখবে 6 নম্বর যে ইয়েটা আছে সেখানে লেখা আছে এই রুলসটা। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কের সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার? জিকে, এটা অঙ্ক নয়। তাহলে উত্তর 9। মনে রাখবে 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করলে, মানে কি? ধরো 3 অঙ্কের একটা সংখ্যা 5, 7, 3, 3 অঙ্কের সংখ্যা, এর থেকে যদি এর অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করি, তাহলে অঙ্কগুলোর সমষ্টি করো, কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে 573 থেকে 15 বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই বলতে চাই, সেটা রুলস মনে রেখে দেবে। পরেরটা দেখো 37। 37 অঙ্ক করলাম না একটু আগে একবার, তবু একটা করে দিই। হ্যাঁ, 37-এরটা একবার করলাম, আবার একটা করে দিই। তাহলে 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, আগের বার যারা বুঝেছিলে না এটা কনফার্মলি বুঝে যাবে। 63, 4 টু দি পাওয়ার 64। তাহলে আগেরটার মধ্যে কি করব বলো? 4 টু দি পাওয়ার, বলো 4 টু দি পাওয়ার 61 কমন নেব। তাহলে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানে তো 61টা নিয়ে নিয়েছি, তাহলে 1 4 পড়ে থাকবে। এখানে 63 ছিল, 61টা নিয়ে নিয়েছি, তাহলে 2 পড়ে থাকবে। এখানে কত? 3 পড়ে থাকবে। হ্যালো? তাহলে এবার দেখো কত হচ্ছে। 4 টু দি পাওয়ার 61, ভিতরটা করো 1 যোগ 4 যোগ 2 এর স্কয়ার মানে 4 4 16, 2 এর কিউব মানে 64। তাহলে এটা যোগ করি কত হবে? 4 টু দি পাওয়ার 61 গুণ এটা কত হচ্ছে? যোগ করো, যোগ করলে দেখো 61 আর 16 কত হয়? 80, 80 আর 5 85। তাহলে দেখো 61 গুণ 85। তাহলে 85 কে ভাঙা যায় কত বলো? 17-তে ভাঙা যায় না? 5 17 85। তাহলে 17 গুণ 5 করা যায়? বলো 17 গুণ 5 করা যায়? তোমরা বলবে হ্যাঁ যায়। তার মানে এটা 17 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য। তাহলে অপশনে যেহেতু কত আছে? 17 আছে, তাই 17 দিলাম। এটা করো, এটা নিজেরা এক্ষুনি করো। আমি একটু ওয়েট করছি, নিজেরা করো। এইচডব্লিউ দিলাম, কমেন্টে জানিও। ডান লেখার পরে উত্তরটা লিখো। যেগুলো এইচডব্লিউ লিখবো, কি করবে বলো তো? প্রথমে তোমার নাম লিখলে, পরের দিন থেকে যারা নাম লিখবে আমি যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো তাদের নামগুলো আমি মেনশন করবো ভিডিওতে। নাম লিখবে, তারপরে ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে ডান লিখবে, তারপরে অ্যান্সার গুলো লিখবে যেগুলো আমরা এইচডব্লিউ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি বুঝে যাব। প্রপারলি করতে থাকো, তাহলে দেখবে একটা জোশ আসবে। এটা রুলস, এটা কেন আমি দিচ্ছি? এটা না লিখলে কি হয়? এটা একটা সিস্টেম, এটা একটা নিয়ম। কোনো নিয়ম মেনটেন করে চললে, ডিসিপ্লিন মেনটেন করে চললে জানবে জিনিসটা শিখতে ইজি হয়। তাই এইটা আমি দিয়েছি। ক্লিয়ার? চলো, এটা এইচডব্লিউ তাহলে করো। সেম অঙ্ক 39, খুব সোজা অঙ্ক, বাট পরীক্ষায় অনেকবার আসে। আগেও একবার শিখেছি, আর একবার বলে দিচ্ছি। কি বলেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে বলো আমার মুখে? কি বলেছিলাম? যে একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? খুবই সিম্পল বলেছিলাম, যেটা ভাগশেষ ছিল থাকবে সেইটাকে পরে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেইটা দিয়ে কি করে দেবো? ভাগ করে দেবো। তাহলে আমি 56কে কত দিয়ে ভাগ করবো বলো তো? 27 দিয়ে ভাগ করব। তাহলে 27-এর মধ্যে 2 বাদ যাবে, 54 থাকলো 2। তাহলে অপশন 2 রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 2টা হচ্ছে রাইট উত্তর। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আগের দিনও এই অঙ্ক দুটো করেছিলাম, আজকে তবু একবার বলে দিলাম। 40 বলো। সেম অঙ্ক কিনা মুখে মুখে আমাদের বলে দাও। দেখো ভাগশেষ তাহলে কত আছে? 20, তাই না? এবার কত দিয়ে ভাগ করতে বলেছে? 16। তাহলে 20 দিয়ে ভাগ, 20কে 16 দিয়ে ভাগ করলে কত? একবারই যাবে। 20-র মধ্যে 16, তাহলে 4 অবশিষ্ট থাকবে। সেম অঙ্ক। এইচডব্লিউ থাকলে উত্তরটা বলেই তো দিলাম উত্তর। এবার এইচডব্লিউ কি আছে? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা শিখতে গেলে তোমাকে 12 ক্লাসের একটা জিনিস শিখতে হবে। এন এর মাথায়, এন এর পরে একটা টুক করে কি দেয়া আছে? আবেগ সূচক চিহ্ন দেয়া আছে না? এটা দুঃখের চিহ্ন নয় গো,
এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর এই ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে ধরো আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। তাহলে 5 4 3 2 1, বোঝা গেল? যত ফ্যাক্টোরিয়াল বলবে তত থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। এবার অঙ্কটা পড়ো। ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টোরিয়ালের মান 75 দ্বারা বিভাজ্য হবে। n এর সর্বনিম্ন মান কত? মানে n এর মান সব থেকে কম হলে সংখ্যাটা 75 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি এখানে দেখো, এখানে নিজে নিজে করতে যেও না, 5 7 10 75 আছে, এগুলো দেখলেই মিটে যায়। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল যদি করি, দেখো তো এর মধ্যে থেকে আমি 75 পাবো? পাবো না। কিন্তু দেখো 3 5 15, 5 15 75, 5 15 কত, আর কি 5 আছে 75 হবে, গুণ করে হবে না, তার মানে 5 উত্তর হবে না। তারপর দেখো 7 করি, 7 এর ফ্যাক্টোরিয়াল যদি করি তাহলে কত? 7 6, তারপরে কত 5, তারপরে 4, তারপরে কত 3, তারপরে 2, তারপরে 1। তাহলে এর মধ্যেও গুণ করে দেখো 75 মেলানো যায়? 75 যদি না আসে 75 দিয়ে ভাগ যাবে কি করে? দেখো তো 3 5 15 আর একটা 5 থাকলে মিলতো, তাহলে এটাও হচ্ছে না। তাহলে 10 করি, 10 করো, দেখো মিলে যাবে। তাহলে 10 9, তারপরে 8, বলো, বলে না, 7 6 5 4 3 2 1। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 75 পাই কিনা। এই দেখো 3 5 15, 3 5 15, আর এই যে 10 এর মধ্যে একটা 5 আছে না, তাহলে 5 15 দেখো 75 বেরোচ্ছে। তার মানে সর্বনিম্ন 10 ফ্যাক্টোরিয়াল তুমি নিলেই উত্তরটা নিয়ে 42টা যাবো, গেলাম। একটু ফাস্ট না গেলে অঙ্ক, আমি একটু চেষ্টা করছি ফাস্ট ফাস্ট করাতে। তোমরা ভিডিও যখন দেখবে ধীরে সুস্থে দেখতে পারবে, কারণ আমি চাই না এই 30টা অঙ্ক করাতে 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে তোমাদের টাইমটা লস করা, বা 10টা অঙ্ক করিয়ে নিয়ে 1 ঘন্টা কাটিয়ে দেওয়া। এইটা আমি চাই না। আমি চাই তোমাদের সময়টা নষ্ট হোক না, সময়টাই আসুক। 4 অঙ্কের একটি সংখ্যা দেখো দেয়া আছে, কত? এইগুলো তোমরা নিজেরাই পারবে। 3821, তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এ এর মান কত? এ এর মান কত? তাহলে কি করব বলো? এই যে দেখো, একটা বাদে একটা যোগ করব, যোগ করে যদি যোগ তারপরে বিয়োগ করব, বিয়োগফল যদি কত হয়? হয় তোমার 0 হচ্ছে, না 11 গুণিতক হচ্ছে। তাহলে এখানে দেখো তো a+8 হচ্ছে এই পাশটা, না? আর এই পাশটা কত হচ্ছে? 3 আর 1 4। তাহলে দেখো তো এই দিকটা 4 এর থেকে বড় না? তার মানে আমি বুঝে যাচ্ছি এটা 0 হওয়ার চান্স নেই। কারণ কি, এইদিকে তো দুটো যোগ করে তো 4, এটা তো আর বাড়বে না। আমি বাড়াতে কমাতে পারবো এর মানটা বসিয়ে, এইটা তো ফিক্স। তার মানে এখানে এমন একটা নাম্বার আসতে হবে যাতে 4 বিয়োগ করলে 11 হয়। তাহলে এখানে কত থাকলে 4 বিয়োগ করলে 11 হয়? 13 থাকলে 4 বিয়োগ করলে 11 হতো। তাহলে 8 এর সাথে কত যোগ করলে 13 হবে? তোমরা বলবে না 5 যোগ করলে 13 হবে। তার মানে এর জায়গায় কত বসাতে হবে? খুব সিম্পল, দেখো 5 বসাতে হবে। বোঝা গেল? তাহলে এর জায়গায় কত বসাতে হবে? 5 বসাতে হবে। বুঝলে কি না আরেকবার বলবো? আরেকবার বলি, দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি বলো তো? একটা বাদ দিয়ে একটা যোগ করব, যোগ করে যে দুটো টিম হবে সেই দুটো একে বিয়োগ দেব। বিয়োগফল যদি কি হয় 0 অথবা 11 গুণিতক হয়, তাহলে সংখ্যাটা কি হবে? 11 দ্বারা বিভাজ্য। তাহলে হয় 0 হতে হবে, না 11 গুণিতক। 11 গুণিতক মানে কি? 11 22 33 এইগুলো হতে হবে। এখানে আমি দেখছি, প্রথম থেকে আর একবার একটুখানি বুঝিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও মুছে নিই। তাহলে এখানে আমি দেখছি A381 আছে, তাহলে একটা বাদে একটা যোগ করছি, তাহলে প্রথমটা যোগ করলে হবে A+8, পরেরটা কত হবে? 3 আর 1 4। তাহলে আমি দেখছি এটা তো 0 হতে পারবে না, কারণ কি এইদিকে তো বড় অলরেডি আছে, 8 আছে। তাহলে আমার 0 যখন হতে পারবে না, কারণ এই 4টাকে তো তুমি বাড়াতে কমাতে পারবে না, কারণ এখানে তো এটা ফিক্স হয়ে গেছে 3 আর 1। আর এখানে দেখো এর মানটা তুমি ইচ্ছা মতো বসাতে পারবে। তাহলে এইটাকে তাহলে এমন করতে হবে যাতে 0 যেহেতু হবে না, তাহলে 11 হতে হবে বা 11 গুণিতক। তাহলে এরপরে যে নাম্বারটা দেখছি এটা 11 হওয়ার চান্স আছে বেশি, তাই না? তাহলে এখান থেকে কত কত থেকে 4 বাদ দিলে 11 হয় গো? তোমরা বলবে না 13 থেকে 4 বাদ দিলে 11 হয়। তাহলে এখানে তো 8 অলরেডি ছিল, আর কত যোগ করলে 13 হয়? তোমরা বলবে না 5। তার মানে এর জায়গায় কত বসালে হবে? 5 বসালে হবে। এই তো সিম্পল ব্যাপার ছিল।
চলো নেক্সট করি তাহলে। এই দেখো এই অঙ্কটা দেখো, সংখ্যাগুলি বিভাজ্যতা 43। দেখো বলো 43 এটা কি করবে? মনে রাখবে, মনে রাখবে 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক দ্বারা গঠিত হয়, কি বললাম, 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক দ্বারা গঠিত হয়, যেমন 2 2 2, 5 5 5, 7 7 7, মানে এটা যদি 6 বার লেখা হয়, তাহলে তোমরা তো বলবে না দাদা তুমি 6 বার লেখা হয়, তাহলে এটা কত কত দ্বারা বিভাজ্য যায়? অনেক কিছু দ্বারা বিভাজ্য যায়। মনে রাখবে কত কত দ্বারা বিভাজ্য যায়, ওই যে স্ক্রিনশটটা নিলে সেখানে এই নিয়মগুলো আছে। 3 7 11 13 37 39, এত কিছু দ্বারা বিভাজ্য হয়। তাহলে তোমরা তো বলবে 6 অঙ্কের সংখ্যা মানে, তোমরা একটু আগেই দাদা তুমি বললে যে 6 অঙ্কের সংখ্যা যদি জোড় সংখ্যক বার লেখা হয় তাহলে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা তো জোড় সংখ্যক বার লেখা, 6 বার লেখা, তাহলে তো 11 দিয়ে ভাগ যাওয়ার কথা। হ্যাঁ 11 দিয়েও যাবে, 11 আছে, কিন্তু অন্যগুলো দিয়েও তো যাবে, সেটাও তো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে দেখো অপশানে কি কি আছে, দেখো 11 আছে, 7 আছে, 13 আছে, তাহলে সবগুলো দিয়ে যায়, তাহলে উত্তর উপরের সবকটি। এই একটা অঙ্ক খুব সোজা। বড় অঙ্কটা একবার, তারপর আমি করে দিচ্ছি। হয়েছে পড়া? দেখো কি বলেছে, বলছে এটি স্বাভাবিক সংখ্যা সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে তুমি একটু দেখো তো, 6n² প্লাস a, এই 6n, তাহলে এখান থেকে 6 কমন যায় কিনা, তাহলে n² প্লাস an থাকে তো, n তো স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো বলো তো, 1 2 3 4 5, এরকম ডট 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 করতে করতে যাবে, এইগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তাহলে n যখন স্বাভাবিক সংখ্যা, তাহলে n এর মান যদি আমি সর্বনিম্ন এক ধরি, তাহলে দেখো তো কি হয় ব্যাপারটা। তাহলে এখানে দেখো 6, আর এখানে দেখো কত, n² 1² মানে 1, আর এই 1 মানে 1, তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে 6 দুগুণী 12 হয়ে যাচ্ছে না। দেখো তো n এর মান যদি সর্বনিম্নও ধরি, তাহলে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে এটা সর্বদা কত দ্বারা বিভাজ্য বলো তো, তাহলে এই যে 6 আর এইদিকে 12, তাহলে 6 আর 12 দুটো দ্বারাই বিভাজ্য সর্বদা। এটা করে দিলাম, অপশন হয়ে গেল উত্তর। এইটা করা, এটা ইজি, কিন্তু এটার জন্য একটা বুদ্ধি লাগবে। এবার তোমাদের মনে হচ্ছে এটা কি 319 দিয়ে ভাগ করে দেখবো, পুট 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 করে ভাগ করব, বলো না, ভাগ করব না। আমরা কি করব, আমরা 319টাকে ভাঙবো। 319টাকে ভাঙো, কত দিয়ে ভাঙা যায় একটুখানি বলো? 11 দিয়ে ভাঙা যায়। 11 আর কত হয়, 29, 11 আর 29, 11 29 339। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলো, 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম টেস্ট করবো। এখান থেকে এ বি সি ডি করে 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম টেস্ট করো। প্রথমে এটা টেস্ট করি, দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি, একটা বাদে একটা, তাই না? তাহলে একটা বাদে একটা করি, তাহলে 1 যোগ 1 কত হয়, 2 আর 1 3, তাহলে এই বেসটা কত হলো 3, আর এটা তাহলে কত, দেখো তো এই 0 আর 1 1, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে 0 না, তাহলে উত্তর কিন্তু আমার কি এ হবে, হবে না। তাহলে এটা রাইট দিলাম কেন, এটা কাটা, তার মানে বি দেখি। তাহলে একটা বাদে একটা, 1 আর 2 কত বলো, 3, বলো আমার সাথে, 3 আর 8 কত বলো, 1 আর 2 3, 3 আর 8 কত হয়, 11 হয়, তাই না? 11 থেকে এইদিকে তো 0 0 বাদ যাচ্ছে, তাহলে 0, তাহলে 11 হচ্ছে, তাহলে 11 গুণিতক, তার মানে 11 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা আমার উত্তর হতে পারে। বাকিগুলো হয় কিনা দেখি। তাহলে এইটা কত হচ্ছে দেখো তো, 1 আর 3 4, 4 আর 9 কত হয় বলো, 4 আর 9 13, তাহলে 13 হলো। আর এই দিকেরটা কত হচ্ছে দেখো তো, 0 আর 1, তাহলে এটাও তো হবে না, তাহলে 1 বিয়োগ দিলে দেখো 12 হয়, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হবে না। এটা দেখি লাস্টটা, এটা যদি না হয় তাহলে বি উত্তর কনফার্ম। 3 আর 1 4, 4 আর 7 11, তাহলে 11, পরের টিমটা দেখি 0 আর 5, তার মানে 5, তাহলে এটাও হচ্ছে না, তাই না? 5 বাদ দিলে তো 6 হয়, তাহলে এটা হচ্ছে 11 গুণিতক, হচ্ছে না, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে উত্তর আমার কি হলো, বি। দেখো 11 দ্বারা বিভাজ্যতা চেক করেই আমি উত্তরটা করে দিতে পারলাম। হলো 46। দেখো 46 এর অঙ্কটাও একটা রুলস আছে,
যে রুলসটা তোমার মনে রাখতে হবে। দেখো রুলসটাকে দেখায়, তারপর অঙ্কটা দেখাচ্ছি। এই দেখো রুলসটা কি বলেছে, বলেছে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন আকারের কোন সংখ্যা, যেখানে এ আর এন কি, এ আর এন উভয়ই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আগে বললাম মানে 1 2 3 4 5 এরকম কোন নাম্বার, তাই না, হয়, এবং এইটাকে যদি a প্লাস 1 দিয়ে ভাগ করা হয় তাহলে দুটো শর্ত হতে পারে। এন যদি, এন এর মান যদি জোড় হয়, যুগ্ম হয়, তাহলে এর ভাগফল হয় কি 1, ভাগশেষ হবে 1। আর যদি এন বিজোড় হয় তাহলে ভাগশেষ হবে a। তাহলে এখানে কত আছে সেটা তুমি দেখো, কত আছে বলো, 17 টু দি পাওয়ার 200। তাহলে 17 আর 200 কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে a মানে কত 17, এর মানে দেখো 200। তাহলে দেখো যেটাকে ভাগ করা হয়েছে দেখো 18 দিয়ে, তাহলে দেখো তো a প্লাস 1 দিয়ে ভাগ করা হয়েছে না 18 দিয়ে। তাহলে এইবার এক্ষেত্রে তাহলে মিলে গেল। তাহলে এইবার আমার শুধু দেখতে হবে কি, এই যে মাথার এনটা মানে 200টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি এনটা জোড় সংখ্যা হয় তাহলে হ্যাঁ জোড় সংখ্যা, তাহলে এর উত্তর কত 1। আর এই উপরের এইটা যদি বিজোড় হতো তাহলে উত্তর কত হতো, এ উত্তর হতো, মানে যত আছে ততই উত্তর হতো, মানে 17ই উত্তর হতো। ক্লিয়ার? কিন্তু এখানে তো জোড় সংখ্যা, তাহলে উত্তর কত 1। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এছাড়া কিন্তু কোথাও কোনো উপায় নেই। এই অঙ্কটা আমি তোমাদের 47-এর অঙ্কটা একটু অন্য টাইপের, এই অঙ্কটা আমি তোমাদের পরে করাবো। পরে বলতে আর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে করাবো, কারণ এটা একটা যেটাকে আমরা বলি সাইক্লিসিটি, সেইটা দিয়ে করতে হবে। ওই চ্যাপ্টারে যখন করব তখন এটা ভালো বুঝবে, এখন করতে গেলে টাইম নষ্ট হবে, একটা অঙ্কের জন্য পুরো কনসেপ্টটা বোঝাতে হবে। ক্লিয়ার? তো এই অঙ্কটা আমি সেই সময় করিয়ে দেবো, মনে রাখবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো 48টা করি, একদমই ইজি, তোমরা নিজেরাই পারো। কি বলেছে, একে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? একটা জিনিস দেখো তো লক্ষ্য করে, প্রথমটুকু এ যদি 3 দিয়ে ভাগ দাও, এইটুকু দেখো তো মিলে যাবে না ভাগ, কারণ এর মধ্যে তো 3 আছে। এই যে এটা দিয়ে ভাগ করলে 3 3 কেটে যাবে, এটা দিয়ে ভাগ করলে 9 এর সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 5। তাহলে ভাগশেষ থাকা না থাকা এটা কার উপরে ডিপেন্ড করবে, 5 এর উপরে ডিপেন্ড করবে না। তাহলে 5 কে 3 দিয়ে ভাগ দিলে মিটে যাবে। এইটুকু, এই যে 9x, একে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, দেখো তো 3 3 কেটে যাবে না, এখানে 9 কাটবে না, কারণ এখানে 2n টা আছে, মানে অনেকগুলো 3 আছে, তার মধ্যে থেকে তো একটা কেটেই দিতে পারি, কোনো ব্যাপার না। ক্লিয়ার? আমি এটাই বলতে চাইছিলাম। তাহলে এইটুকু যদি মিলে যায় তাহলে এর জন্য তো আর কোনো আমার ভাগশেষ থাকছে না, ভাগশেষ থাকছে কার জন্য, 5 এর জন্য। তাহলে 5 কে তুমি শুধু 3 দিয়ে ভাগ করো, যেটা উত্তর হবে সেটাই। 5 অক্ষে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, তার মানে 2। তাহলে 2 অবশিষ্ট থাকছে, মানে 2। ক্লিয়ার? ভালো লাগছে ব্যাপারগুলো? দেখো খুব ইজি হয়ে যাচ্ছে, এইটা একবার পড়ো, এটা মুখে মুখে করা যাবে, এরও কোনো ইয়ে নেই, কঠিন কিছু নেই। বলো, বলেছে একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে n স্কয়ার কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। তাহলে এমন একটা সংখ্যা ধরে নাও যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে, তারপরে করে দেখো। তাহলে এমন একটা সংখ্যা কি 7 ধরে নাও, 7 কে 5 দিয়ে ভাগ দিলে 2 অবশিষ্ট থাকে না? তাহলে 7 এর স্কয়ার, তার মানে কত 49। তাহলে 49 কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে, 49 কে 5 দিয়ে ভাগ দিলে 5 নং 45 থাকছে 4, তাহলে উত্তর কত 4। করে দিয়ে হয়ে যাবে, সংখ্যা ধরে নিয়ে করো, তাহলে এইগুলো ইজি হবে। কি বলেছে বুঝলে না? আর একবার বলছি, বলেছে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, ওই সংখ্যার স্কয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে। তাহলে আমি মনে মনে একটা সংখ্যা ধরে নিলাম, যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে, তাহলে সেই সংখ্যাটা কত, 7। 7 ধরে নিলাম, 7 কে 5 দিয়ে ভাগ করে দেখো 2 থেকে যাচ্ছে, তাই না? তাহলে 7 এর স্কয়ার করি, কত হবে 49। তাহলে 49 কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, তাহলে 4 অবশিষ্ট থাকে। খুব সিম্পল, বোঝা গেল? পরের অঙ্কে যায়, এটাও খুব সোজা একটা। এই দেখো পরের অঙ্কে যায়, এই দেখো কি বলেছে, বলেছে কি এর জায়গায় কত হলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য, কত আছে গো, নিজেরাই দেখো পারবে। 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, এইটার মানেটা কি? 3 আর 2 দ্বারা বিভাজ্য শিখেছি আমরা কালকে। তাহলে 3 আর 2 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে কে এর মান 2 দ্বারা বিভাজ্য হতে গেলে কে এর মান আগের দিন কি শেখালাম,
যে কে এর 2 দ্বারা বিভাজ্য মানে শূন্য অথবা জোড় সংখ্যা হতে হবে। তাহলে কে এর মান কি হতে পারে বলতো? 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, এরকম হতে পারে, হ্যাঁ কি না? তাছাড়া তো আর কোনো উপায় নেই, যেহেতু এটা কি বলেছে বলো, যেহেতু এটা আমার বলেছে যে 2 আর 3 দ্বারা বিভাজ্য, তাহলে 4 হতে পারে, আর কত হতে পারে? 6 হতে পারে, তারপরে কত হতে পারে বলো? 8 হতে পারে, তাই না? এইগুলো হতে পারে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি বলতে চাইছি যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে আমি যোগ করি প্রথমে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল যদি কত হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে পারে আমি একটুখানি ট্রাই করি, যোগ দিই, তাহলে কত হবে? 7 আর 2 9, 9 আর 4 বলবে 13, 13 আর 6 19, 19 আর 0 19। তাহলে 19 এর পরের কোন সংখ্যাটা বলো তো 3 দিয়ে ভাগ যায়? তুমি বলবে 21। তাহলে 19 এর পরে 3 দিয়ে ভাগ যেতে গেলে যদি 21 হয়, তাহলে 19 এর সাথে কত যোগ করতে হবে? 2। তাহলে এখানে 1 আর এখানে 1 দিতে হবে, 1 আর 1 2, কিন্তু 1 কি বসানো যায়? যায় না। তাহলে 19 এর পরে কত? বা তুমি সিম্পলি এখানে শূন্য বসিয়ে দেখো, তাহলে যদি দুটোকেই শূন্য বসায় তাহলে তো 19ই থেকে যাবে, তাহলে হবে শূন্য? হবে না। চেক করে দেখো না, এইগুলো চেক করে দেখো, তাহলেই মিটে যাচ্ছে ঝামেলা। তাহলে এবার 2 বসায়, তাহলে 2 আর 2 4 হবে, তাহলে 19 এর সাথে 4 যোগ করলে কত হয় বলো? 23 হয়। 4 যোগ করলে কত হবে? 23। যায় 3 দিয়ে ভাগ? যায় না, তাহলে এটাও হবে না। 4 বসাও, তাহলে এখানে 4 আর 4 বসালে 8, তাহলে 19 আর 8 কত হয়? তুমি বলবে 27। 3 দিয়ে যায়? হ্যাঁ যায়, তার মানে 4 হবে। ক্লিয়ার? তাহলে 4 হতে পারে, 6 হয় আর 8 হয় নাকি একবার তাও দেখে নি। তাহলে 6 বসালে ওখানে কত যোগ করতে হবে? 12 যোগ করতে হবে, তাহলে 12 হলে কত হয়? 31 হয়। 31 যায় না, তাহলে হবে না। 19 এর সাথে তাহলে 16 যোগ করতে হবে, 16 যোগ করলে 35 হয়, তাহলে 35 হলেও কি হবে না, তার মানে একমাত্র 4ই হবে। তাহলে 4 বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কে এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। সিম্পল। কত কত চেক করলাম? 2 আর 3 দিয়ে বিভাজ্যতাটা চেক করলাম, মিটে গেল ঝামেলা। 51 অঙ্কটা কি এইচডব্লিউ দেবো? কারণ সেম অঙ্ক একটু আগে একটা করলাম, তাহলে এটা এইচডব্লিউ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটুখানি তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানিও। তাহলে দুটো এইচডব্লিউ থাকলো, কিন্তু দুটোর উত্তর তোমরা দেখাবো। এইটা আমি একটু করে দেবো। 125 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব ইউনিক একটা, এটা আমরা শিখিনি। 125 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষে যদি 3টে শূন্য থাকে, ক্লিয়ার? শেষে যদি 3টে শূন্য থাকে অথবা শেষ 3টে সংখ্যা যদি 125 দিয়ে ভাগ যায়, তাহলে পারে 125 দিয়ে যদি ভাগ যায় তাহলে পারে সংখ্যাটা 125 দিয়ে ভাগ যায়। এইবার এখানে দেখো কি লেখা আছে, তাহলে দেখো, তাহলে শেষ 3টে সংখ্যা মানে এই 3টে সংখ্যা, তাহলে আমার এর উপরে তো কোনো ডিপেন্ডেন্টই নয় 125 দিয়ে ভাগ যাও। শেষ 3টে সংখ্যা, তাহলে শেষ 3টে সংখ্যা কি হবে? তুমি এমনি নর্মাল পদ্ধতিতে করতে গেলে হবে না। তাহলে এই শেষ 3টে সংখ্যা দেখো 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমি একটু বের করার চেষ্টা করি 3 অঙ্কের কোন কোন সংখ্যা 125 দিয়ে ভাগ যায়। তাহলে 3 অঙ্কের প্রথম সংখ্যা যেটা, সেটা হচ্ছে 125। তারপরেরটা কত? গুণ করতে করতে যাই না, দেখি না, 300। তারপরেরটা কত? 125-এর পরে 2 দিয়ে গুণ করলে 250। তারপরেরটা কত হবে? 375। তারপরেরটা কত হবে বলো? 500 হবে। 3 দিয়ে 4 দিয়ে গুণ করছি, তারপর 5 দিয়ে গুণ করলে কত হয়? 625 হবে, তাই না? 625-এর পরে কত হবে দেখো তো? 750 হবে। 750-এর পরে কত হবে? 875 হবে। দেখো এর পরেরটা যেই গুণ করবো 1125 হয়ে যাচ্ছে, 1125 হয়ে যাচ্ছে। দেখো শেষের তো আমার 3 অঙ্কের সংখ্যা ছিল, 4 অঙ্কের, তাহলে নেবো না। তাহলে এই কটা সংখ্যা হতে পারে এখানে, কিন্তু এর তো শেষে 5 আছে, তার মানে শেষে 5 দেওয়া যে সংখ্যাগুলো সেইগুলোই হবে, এই বাদে তো আর হতে পারে না। তার মানে এটা হবে, এটা হবে, আর এটা হবে। তাহলে বলেছে কি বিভাজ্য হলে এরকম কয়টি সংখ্যা পাওয়া যেতে পারে? তাহলে কটা সংখ্যা হতে পারে? 1টা 2টো 3টে 4টে। খুবই ইজি কনসেপ্ট, বোঝা গেল? চলো 53টা করবো আজকে। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, চ্যালেঞ্জ না নিলে কিন্তু লাইফে কোনো অ্যাচিভমেন্ট আসবে না। ছোট ছোট চ্যালেঞ্জ নিতে হবে, 100 দিনের এই অঙ্ক করার চ্যালেঞ্জটা নিতে হবে। এবং আশা করি খুব একটা খারাপ তোমাদের লাগছে না ব্যাপারটা।
আর যেহেতু আমি প্রপারলি করাচ্ছি, ওই মাঝখান থেকে 2-4টে অঙ্ক তুলে নিয়ে পুলিশের পরীক্ষা আসবেই করে নে এই ডায়লগ আমি দিচ্ছি না, আমি পুরোটা করাচ্ছি 100% কমন। ক্লিয়ার? কারণ সব টাইপ করার পরে যদি কমন না পাও সেটা তোমার ব্যর্থতা, মানে তুমি করনি অঙ্ক। 52 অঙ্কটা করলাম, এবার চলে যায় 53 তে। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কেমন একটা মজার কথা বললো, তাই না? তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তার মানে 3 অঙ্কের সব থেকে শেষ সংখ্যা কোনটা? এটা। আর প্রথম সংখ্যা কোনটা? 100। তার মানে আমাদের বলতে চাইলো 100 থেকে 99 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য। খুব সিম্পল কথা। 100 থেকে 999 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য? কারণ কি? কারণ তো বলে যে 3 অঙ্কের কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমরা তো জানি 3 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 100 থেকে আর শেষ হচ্ছে 999। তার মানে এর মধ্যে বের করলে হয়ে যাবে। আর এই সিস্টেম তো শিখিয়েছি আমরা। কি করব? প্রথমে 999 কে 4 দিয়ে ভাগ দেবো, দেখি কত হয়। ভাগ দিয়ে দেখাবো? হ্যাঁ দেখাই। 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, তা থাকছে কত? 19। 19 এর মধ্যে কত যাবে? 4 4 16, 3 39, তাহলে 4 কত হবে? 4 9 36, তাই না? আর তো যায় না, তাহলে এখানে 3, তাহলে এটা কত হলো? 249টা সংখ্যা। তাহলে এবার কি করবে? 100 থেকে তো, তাহলে 99 পর্যন্ত যেটা আছে বের করে ফেলি, সে কটা বাদ দিয়ে দেবো। তাহলে 4 দিয়ে ভাগ দাও, 4 দুগুণে 8, থাকছে কত? 19। তাহলে কত? 4 এ 4 এ বলো 16, 17 18 19, 3 থাকছে, তাহলে এখানে আরো 24টা। তাহলে কি করব? 249 থেকে 24 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 225। তাহলে 225টা সংখ্যা, যে অঙ্ক আগেই শিখেছি, তাই ফার্স্ট পার্ট বেরিয়ে গেলাম। ক্লিয়ার? যারা প্রথম দেখছো তারা ডে 1টা দেখে তারপর ডে 2টা দেখো। হ্যাঁ, এইগুলো পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই তোমাদের। এই অঙ্কগুলোর পুরো পিডিএফটা তোমরা আমরা গ্রুপে দিয়ে দেবো, আমাদের গ্রুপে। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও, সেই গ্রুপেই কিন্তু এর পিডিএফটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে আমি দিয়ে দিচ্ছি, সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা। আর কালকে আগামীকাল 9টায় কিন্তু এক্সাম দিতেই হবে। এইটা প্র্যাকটিস করার পরে মাস্ট এক্সাম। ভালো। 54, এটা তো অনেকবার করেছি এই টাইপের, কেবলই করে দিলাম। এটা তোমরা এইচডব্লিউ বাড়িতে করে। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে, এখানে একটা কথা আছে। কথাটা কি বলেছে? 1000 থেকে 2000 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যাদের 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। কথা হচ্ছে, দেখো তো 341 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো, তাকে 5 যোগ করলেই কি 5 ভাগশেষ থেকে যাবে না? তাহলে বিভাজ্য সংখ্যা যে কটা, সেই কটাই ভাগশেষ আলা সংখ্যা, সেম। আর তাদের সাথে 5 যোগ করলেই তো সেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এই 5 ভাগশেষ টেক্সেস নিয়ে এইসব নিয়ে কোনো মাথা ব্যথা করে লাভ নেই। আমি শুধুমাত্র বের করব 1000 থেকে কি বলো 2000 এর মধ্যে কটা সংখ্যা আছে যেটা 341 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি করব? এটাও এইচডব্লিউ থাকলো কিন্তু। তাহলে আমি তাও বলে দিই কি করব। 2000 কে কত করব? 341 দিয়ে একবার ভাগ দেব, আবার এইদিকে কত 1000 মানে 999 কে আবার কত দিয়ে ভাগ দেবো? 341 দিয়ে ভাগ দেবো, দিয়ে দুটোকে এটা থেকে এটা বিয়োগ করে দেবো। আগেরটা যেরকম করলাম বেরিয়ে যাবে, তাই না? করে ফেলবে। হ্যাঁ, এইচডব্লিউ কমেন্ট কিন্তু জানাবে। 55 অঙ্কটা দেখো, খুব সোজা। 55 কোথায় গেল? এই তো 55 অঙ্কটা দেখো কি বলেছে? 1 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? এটা তোমার করতে হবে। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এই কথাটার মানে কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানে কি? যেগুলো 3 দ্বারা 7 দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য, সেই সংখ্যাগুলো বাদ দিয়ে দিতে হবে, তাই না? 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। কিছু কিছু সংখ্যা পাবে যেগুলো 3 দ্বারা 7 দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য। তাহলে আমি যদি দেখো তো 200 কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত বেরোবে? 6 3 6 18, 20 আবার 3 6 18, তাহলে 66 বেরোলো। তাহলে 66 মানে কি? 1 থেকে 200 পর্যন্ত 66টা সংখ্যা আছে যারা কিনা কি 3 দ্বারা ভাগ যাবে। কিন্তু কথাটা তো তা বলেনি, বলে 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 7 দ্বারা যাবে না। তার মানে সেই সংখ্যা আমার বের করতে হবে যেটা 3 আর 7 দুটো দ্বারাই ভাগ যাচ্ছে, তাই না? আর 3 আর 7 দুটো দ্বারাই ভাগ যাচ্ছে, বের করতে গেলে কি করতে হয় বলেছিলাম আগের দিন? এই দুটোর লসাগু দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 21 দিয়ে ভাগ দিতে হবে।
তাহলে 200 কে 21 দিয়ে ভাগ দিয়ে যেটা হচ্ছে সেটা বাদ দিয়ে দাও, তাহলে মিটে যাবে। তাহলে 21 দিয়ে গেলে কয় 21-এ বলো তো, কয় 21-এ 200 কত যাবে? 9 যাবে। 9 21-এ কত হয়? 189 হয়। 9 21-এ 189, তাহলে থাকছে 11। এটা করে লাভ নেই, তাহলে এখানে আরো 9টা সংখ্যা পাবো যেটা কি 3 আর 7 দুটো দিয়েই বিভাজ্য। তাহলে এইটা বাদ দিয়ে দিই, তাহলে 66 থেকে 9 বাদ দিয়ে দাও। 66 থেকে 9 বাদ দিয়ে দিলে থাকছে আমার 57টা এরকম সংখ্যা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা? অপশন সি। তাহলে আমার 56 অঙ্কটা করে ফেলি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ইজি। কিন্তু এই অঙ্কগুলো কি বলতো, একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে করবে দেখবে সব হয়ে যাবে। তাহলে কি কি 288 বলেছে, এর উৎপাদকের সংখ্যা কত, মানে উৎপাদক মানে কি এই 288-কে গুণ 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 করে লেখা যায়, কতগুলি হবে? সিম্পল। তাহলে এইটাকে আমি ভাঙি প্রথমে, কত 2 দিয়ে দিলে 144, 2 দিয়ে দিলে কত হবে বলো? 72 দুগুণে 144 না? 72-কে অর্ধেক করলে কত হবে? 36, 36 করলে কত হবে? 18, 18 কি করলে কত হবে? 9, 9 কে করলে কত হবে? 3। এরকম ভাবে যে সংখ্যায় দিক এরকম ভাবে ভেঙে ফেলবে প্রথম। এইবার যেটা করবে সেটা হচ্ছে 2 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5। এইদিকে 3 কটা আছে দেখো তো? 2টো আছে না? 3 কটা আছে? 2টো আছে না? এবার তোমাকে যেটা করতে হবে, এই যে এর পাশে যদি আরো আরো থাকতো সেইগুলোকে লিখতে, ধরো একটা 5 থাকলো লিখতে, এখানে তো নেই, আগে এটা করি। তাহলে এইবার যেটা করবে, এই পাওয়ারে যেগুলো আছে সেইগুলোর সাথে 1 যোগ করে গুণ করে দেবো। কি বললাম? পাওয়ার গুলোকে কি করবো? 1 করে যোগ করব, করে গুণ করে দেবো। তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6, 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, তাহলে 3 6 18। এটা নিয়ম মনে রেখে দেবে। তাহলে 18টা আছে। কি করব? পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করে দেবো। খুব সিম্পল, বোঝাতে পেরেছি? তাহলে এইভাবেই করে ফেলবো। তাহলে আজকে আমাদের শেষ হয়ে গেল। আজকে আমাদের শেষ হয়ে গেল কি? বিভাজ্যতার নিয়ম। পরবর্তী আগামীকাল তোমরা পাবে লসাগু গসাগু চ্যাপ্টার। দেখবে এই বিভাজ্যতার নিয়মটা ভালো করে প্র্যাকটিস করার পরে লসাগু গসাগু কতটা ইজি লাগে। তাহলে ভালো করে পুরোটা প্র্যাকটিস করে ফেলো। আগামীকাল কিন্তু রাত্রি 9টার সময়, 9টার সময় বিভাজ্যতার নিয়মের এক্সাম হবে। ওকে? কোথায় এক্সাম হবে? এপিসিকে এডুকেশন, এডুকেশন এপিসিকে লিখে দিই। এডুকেশন অ্যাপসে যাবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে, রেজিস্টার করবে, দেখবে ওখানে মক টেস্ট আছে ফ্রি। ওখানে যাবে, দেখবে রাত্রি 9টায় তোমরা পেয়ে যাবে ফ্রি মক টেস্ট। ক্লিয়ার? প্রত্যেকে কিন্তু এই মক টেস্ট অ্যাটেন্ড করবে, দেখবে কতটা তৈরি হয়। চলো আজকের মতো এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর পড়তে থাকো।